নমস্কার বন্ধুরা, দ্য ঢালিস কিচেন চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি সরস্বতী ঢালি। আজ পর্যন্ত আমার হাত দুটো দেখতেন, আজকে আমাকে ওপেন দেখতে পাচ্ছেন। এবারে দেখবেন আমার সাথে কে কে আছে। ক্যামেরার পেছনে আছে আমার বড় ছেলে, আর ছোট ছেলে ক্যামেরা করতো, আজ ওর শরীরটা ঠিক নেই বলে আজকে বড় ছেলে ক্যামেরায় আছে। এই যে আমার বড় ছেলের বউ। এইবার চলে যাচ্ছি আমি কি রেসিপি করব। তো যে রেসিপিটা করব তার উপকরণগুলো এখানে রয়েছে। এটা হচ্ছে খয়রা মাছ, মাছের পিসগুলো খেয়ে নিয়েছি, মাথাগুলো রয়েছে। মাথাগুলো এখন আমি রান্না করব। কি করব? খয়রা মাছের ঝাল। এখানে আছে আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর ফোড়নের জন্য আছে জিরে আর শুকনো লঙ্কা। এবার আমি এই মাথাগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নেব। তো এর মধ্যে আমি 1 চামচ মতন হলুদ দিয়ে দেব, আর 1 চামচ মতন লবণ দিয়ে দেব। দিয়ে ভালো করে লবণ আর হলুদটা এর মধ্যে মাখিয়ে নেব। লবণ হলুদটা মাখানো হয়ে গেছে। এবার আমি হাতটা ধুয়ে নেব। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার তেলটা একটু ভালো করে নাড়িয়ে নেব। লবণ আর হলুদ মাখিয়ে রাখা মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। এক পিঠটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো উল্টে দেবো। এবার ওই পিঠটাও ভালো করে ভেজে নেব। দু পিঠই ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নেব। ওই তেলের মধ্যেই এবার আমি ফোড়ন দিয়ে দেব, জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ ফোড়ন দিয়ে দেব। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে আদা রসুন বাটা দেব। এখানে বড় চামচের 2 চামচ আদা রসুন বাটা আছে। এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এরপর এর মধ্যে আমি দেব গুঁড়ো মশলা, লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো। হলুদ আছে এখানে ছোট চামচের 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো আছে ছোট চামচের 1 চামচ, আর লবণ আছে বড় চামচের 1 চামচ।
ভালো করে নাড়িয়ে দেব আর মশলাটাকে 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। ভালো করে একটু নাড়িয়ে নিলাম। এবার ঝোলটা ফুটলে তবে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, এবার আমি এর মধ্যে ভেজে রাখা খয়রা মাছগুলো দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটাকে খুলে দেব। খয়রা মাছের ঝালটা প্রায় হয়ে এসেছে। এবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নাবিয়ে নেব। এবার আমি মাছের মাথার ঝালটা নাবিয়ে নিচ্ছি, খয়রা মাছের মাথা ঝালটা নাবিয়ে নিচ্ছি একটা পাত্রে। তো বন্ধুরা খয়রা মাছের ঝাল আমার তৈরি। এটা পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে ঝালটা ভীষণ জমে যাবে। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে অবশ্যই একটা লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।